if perimeter of a rhombus is 440 meter and distance between two parallel sides are 22 meter, let us write by calculating the area of the rhombus. তাহলে আমাদের এখানেতে এই রম্বাসটা যদি দেখি এবিসিডি একটা রম্বাসের আমাদের কি হয় না অল সাইডস আর ইকুয়াল হয়। তাহলে প্রত্যেকটা সাইডের লেন্থ যদি আমি এ ইউনিটস করে ধরে নিই তাহলে হচ্ছে আমাদের পেরিমিটার কত হয়ে যাবে না 4a, আর এখানেতে প্যারালাল সাইডসের ডিস্টেন্সটা বলে দিচ্ছে 22 সেন্টিমিটার। তার মানে এই বিই যে লেন্থটা আছে সেটা হচ্ছে আমাদের 22 মিটার। তাহলে বি লেন্থটা হয়ে গেল 22 মিটার। তাহলে আগে আমরা ধরে নিচ্ছি লেট the each side let the each side of the rhombus be a units। তাহলে therefore আমরা কি বলতে পারি না perimeter of the rhombus that equals to হয়ে যাবে আমাদের 4a units। তাহলে দ্যাট ইমপ্লাইজ পেরিমিটার অফ দ্য রম্বাস আমার কোশ্চেনে গিভেন আছে কত 440 মিটার। তাহলে এখানে আমি লিখতে পারি 440 ইকুয়ালস টু 4a। তাহলে দ্যাট ইমপ্লাইজ আমরা কত বলতে পারি না 440 ডিভাইড বাই 4 দ্যাট ইকুয়ালস টু a। ক্যান্সেল আউট করলে কত হয়ে যাবে না 110। তাহলে দ্যাট ইমপ্লাইজ a ইকুয়ালস টু আমি কত বলতে পারি না 110 মিটার। তাহলে এটা আমাদের কি দিচ্ছে না ইচ সাইড অফ দ্য রম্বাস। তাহলে ইচ সাইড আমরা এখানে কত পেয়ে যাচ্ছি না 110 মিটার করে। তাহলে যেহেতু রম্বাস একটা প্যারালালোগ্রাম তাহলে এটার এরিয়া আমার কি ফর্মে আসতে পারে না প্যারালালোগ্রামের ফর্মুলা ওয়াইজও আমরা লিখতে পারি। তাহলে দেয়ারফোর এরিয়া অফ দ্য রম্বাস ইকুয়ালস টু আমরা কি বলতে পারি না এরিয়া অফ দ্য প্যারালোগ্রাম আমরা কি জানি বেস ইন্টু হাইট, দ্যাট মিনস এবি ইন্টু বিই। তাহলে দ্যাট ইকালস টু এবির ভ্যালু আমরা কত জানি ইচ সাইড অফ দ্য রম্বাস দ্যাট ইজ হচ্ছে 110 ইন্টু বি দ্যাট মিনস হচ্ছে 22 ইউনিট কি হবে না এত মিটার স্কোয়ার। তাহলে দ্যাট ইকালস টু আমরা কত বলতে পারি 11 ইন্টু 22 যদি করি 110 ইন্টু 22 যদি আমি মাল্টিপ্লাই করে নিই তাহলে 0 2 আর 2 তাহলে দ্যাট মিনস 0 2 আর 2 যদি অ্যাড আপ করি 0 2 4 2 তার মানে আমার কত আসছে 2420 মিটার স্কোয়ার। তাহলে আমাদের ফাইনাল অ্যান্সার কত বেরিয়ে গেল না এরিয়া অফ দ্য রম্বাস বেরিয়ে গেল 2420 মিটার স্কোয়ার। তার মানে আমরা কি লিখতে পারি দেয়ারফর এরিয়া অফ দ্য রম্বাস ইকুয়ালস টু 2420 মিটার স্কোয়ার। এটাই হয়ে গেল আমাদের ফাইনাল অ্যান্সার।